আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সহসা অবস্থানে থেকে বাড়িতে থেকে তোমরা সুস্বাস্থ্য, তোমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে তোমরা জীবনযাপন করছো। সবাই তোমার ভালো অবস্থা করছো। আমি মোহাম্মদ মহিউল ইসলাম, সহকারী শিক্ষক, বাকশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের আজকের যে অধ্যায় থেকে, ইসলাম শিক্ষার যে অধ্যায় থেকে আমি আজকে তোমাদের পাঠদান করব, সে অধ্যায়টি হচ্ছে তৃতীয় অধ্যায়। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার তৃতীয় অধ্যায়ে যে বিষয়টি আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, সেই পাঠটি সম্পর্কে তোমাদের সকলেরই জানা কিন্তু গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন। এই নবী এবং রাসূলদের মধ্যে কারো প্রতি একটি পরিপূর্ণ শরিয়াত বা পরিপূর্ণ কিতাব নাযিল করেছেন, আবার কারো কারো প্রতি আংশিক কিতাব নাযিল করেছেন, যা পূর্ববর্তী নবীদের রেখে যাওয়া পূর্ববর্তী নবীদের শরিয়াত তারা বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। আজকে আমরা এই কোরআন মাজিদ সম্পর্কে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে কোরআন মাজিদ। কোরআন, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কোরআন মাজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়, 40 বছর বয়সের পূর্ব থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহাতে ধ্যানমগ্ন ছিলেন। হযরতে হাফেজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরা গুহাতে তার জন্য খাদ্য পানি নিয়ে যেত। এখন কিন্তু যারা হাজী সাহেবরা সেখানে যায়, সেই পাহাড়ে ওঠা কত কঠিন, অনেক উঁচু একটি পাহাড়। সেই পাহাড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে খাদ্য এবং পানি নিয়ে সেখানে উপস্থিত হতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে প্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই যে আয়াত সেখানে নাযিল হলো, এই নাযিল হওয়ার পরে হযরতে জিবরিল আমিন সেখানে এসে আল্লাহ রাসূলের সাথে দেখা করে আল্লাহর পক্ষ থেকে এই বাণী তার কাছে পৌঁছে দেয়। জিবরিল আলাইহিস সালামকে প্রথম দেখেই তিনি ভয় পেয়ে গেছিলেন। ওহীর যে ভারত্ব, তার ওহীর ভারত্ব অনেক বেশি। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলা হচ্ছে যে যদি মানুষ যদি পাহাড়ের উপরে কোরআন নাযিল করা হতো, তাহলে পাহাড়ও ভেঙে চলে যেত। তারা ভয় পেত। অর্থাৎ ওহীর যে ভারত্ব অনেক বেশি। এই জন্য আল্লাহ রাসূলের উপরে যখন জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, তখন তার চেহারায় একটি চিহ্ন এসে যেত। তিনি অত্যন্ত কাঁপতেন
তার চেহারা লাল বর্ণ হয়ে যেত, ঘেমে যেতেন। সাহাবাগণরা বুঝতে পারতেন যে এখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে। সেই কোরআনুল কারীম হচ্ছে আমাদের জীবনের সংবিধান, আমাদের জীবনের চলার পথের দিশা। কোরআন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে কোরআনের একটা কথা বলতে যে একটি লম্বা হাদিস, তার সংক্ষিপ্ত কথাগুলো হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোরআন পাঠ করেন এবং সেই যে আমল করেন তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। কারণ কমলা লেবুর একটি সুগন্ধ আছে এবং তার একটা সুস্বাদও আছে। আর যে ব্যক্তি কোরআন পড়েন না কিন্তু কোরআন নিয়ে আমল করার চেষ্টা করেন তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। কারণ খেজুরের কোনো গন্ধ নাই কিন্তু স্বাদ আছে। অর্থাৎ কোরআন যে পড়ে তার ভিতরে একটি ইমানি গন্ধ, আল্লাহ নূরের গন্ধ তার মধ্যে লুকায়িত হয়, তার চেহারার মধ্যে ফুটে ওঠে, নূরের ভাব তার মধ্যে চলে আসে। এই জন্যে বলা হয়েছে যে কোরআন যে তেলাওয়াত করে, যে পড়ে এবং যে আমল করে তার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কমলা লেবুর মতো। কারণ কমলা লেবু ধরলেই একটা সুন্দর সুগন্ধ পাওয়া যায়, সেন্ট পাওয়া যায়। আবার যখন ওইটাকে খাওয়া হয়, পান করা হয়, তখন দেখা যায় যে কমলা লেবুর এই স্বাদটা অত্যন্ত ভালো। আবার খেজুর অনেক ভালো, খেজুর তার কোনো গন্ধ নাই। খেজুর ভালো কি মন্দ তখন বোঝা যায় যখন সেটা গ্রহণ করা হয়, স্বাদ গ্রহণ করা হয়, খাওয়া হয়, খাওয়ার পরে তার স্বাদ বোঝা যায়। এই জন্য কোরআন শুধু পড়লে হবে না, কোরআন পড়ার সাথে সাথে কোরআন অনুযায়ী নিজের জীবন আমলও করতে হবে। আবার শুধু কোরআন অনুযায়ী জীবন আমল, নিজের জীবনের আমল নয়, বরং কোরআনের সাথে আমলের সাথে সাথে কোরআন তেলাওয়াত করার পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন যে ব্যক্তি, একটা হাদিসে আসছে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সূরা বাকারা এবং আল ইমরান তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে কঠিন সময়ে এই দুই সূরা দুই পাশের মেঘমালা হয়ে তাকে আশ্রয় প্রদান করে। অথবা বলা হয় যে সেখানে একটি পাখির, দুই পাখা বিশিষ্ট পাখির ডানা দিয়ে তাকে আশ্রয় দেওয়া হয়েছে, তাকে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। আবার অসংখ্য পাখি এসেও তাকে ছায়ার ব্যবস্থা করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে কোরআন যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করেন, অধ্যয়ন করেন, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে সুপারিশ করার সুযোগ দিয়ে দেবে। অর্থাৎ সেই দিন কোরআন তার জন্য সুপারিশ করবে যে আল্লাহ, সে আমাকে নিয়মিত তেলাওয়াত করেছে, রাত জেগে তেলাওয়াত করেছে, তাহলে তুমি আজকে তার জন্য সুপারিশ করছি, তুমি আমার সুপারিশ গ্রহণ করে নাও। এবং সেদিন তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। তাহলে বোঝা গেল কোরআন মাজিদ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। একটি হাদিস বলে আমি শেষ করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমাকে ফিতরার টাকা পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আমাকে পাহারাদার নিযুক্ত করলেন। আমি পাহারা দিতে থাকলাম। রাত্রেবেলায় দেখি যে একজন ব্যক্তি এসে গাড়িও, এরকম যে আমরা গাড়িও কেটে, এরকম গাড়িও কেটে নিয়ে সে বস্তার থেকে অর্থ নিয়ে নিচ্ছে। হযরত আবু হুরায়রা তাকে ধরলেন এবং বললেন যে তোমাকে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাব, কারণ তুমি চুরি করে অর্থ নিয়ে যাচ্ছ, তোমাকে ছাড়ব। সেই ব্যক্তি বলল যে আমার অত্যন্ত অভাবী মানুষ, আমার পরিবারে অনেক পোষ্য আছে, সুতরাং আমার তুমি ছেড়ে দাও ভাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনের ভিতরে দয়া হলো, তাকে ছেড়ে দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন গেলেন, রাসূল বলছেন, ইয়া আবু হুরায়রা, তুমি কাল রাত্রে যে বন্দি করেছিলে, তোমার সেই বন্দির খবর? আবু হুরায়রা বললেন যে আমি তাকে ছেড়ে দিয়েছি। কেন? ওই ঘটনা বললেন যে রাসূল বললেন সে মিথ্যা বলেছে, সে আজকেও আবার ঠিক দ্বিতীয় দিনও ওই ব্যক্তি আবার ঠিক এরকম এসে ওই অর্থ আবু হুরায়রা তার আবার
আবার ধরলো, ধরার পরে সে বললো ভাই তুমি আজকে কালকে বললো আমাকে আজকেও ছেড়ে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার কোনোদিন এখানে আসবো না, আজকে তুমি আমার ছেড়ে দাও, কারণ আমার খুব অভাব, আমার পোষ্য অনেক বেশি, তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা তার কথা শুনে তার জাগলো, আবার সে বুঝেছিল। সকালবেলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন আবার গেল, যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন আবু হুরায়রা তোমার সে রাত্রি যে যাকে বন্দি করেছিলে তোমাদের বন্দির খবর কি? আবু হুরায়রা বললেন যে আল্লাহ রসুল আমি আজকে তাকে আজকেও ছেড়ে দিয়েছি, কারণ সে আমাকে বলেছে আর সে কখনো আসবে না ওয়াদা করেছে, আর তার বাড়িতে মেলা অভাবে কথা বলেছে বলেছে এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রসুল বললেন সে মিথ্যা বলেছে, সে আজকেও আসবে। ঠিক তারপরে সেদিনে আবার আবু হুরায়রা চৌকি দিতে লাগলো, ঠিক দেখে ঠিক সময় মতো সেই লোক এসে আবার ওইভাবে অর্থ নেওয়ার চেষ্টা করছে। সেদিন বললো যে আর কোনো কথা তোমার অসম্ভব না, তুমি চুরি করো, তোমাকে আজকে আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এবং সেই পথ বিচার করবে। সেদিন সে বললো যে ভাই আমি মেলা অভাবী, আমার অনেক পোষ্য, তা তুমি যে কথা তুমি বলো। তখন সেদিন বললো ভাই আজকে তুমি আপনাকে একটা অমূল্য বাণী তো আমি আপনাকে জানাবো, আপনি অনেক উপকৃত হবেন। এই জন্য সেই কোরআনের আয়াতের সেই বাণী অনুযায়ী বাইরের বাণীর কারণেই আপনি আমাকে ছেড়ে দিন। সে বলল বলো। তখন সে বললো যে তুমি যদি প্রত্যেক দিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম এর শেষ পর্যন্ত তুমি পড়ো এই আয়াতে, তাহলে তোমাকে আল্লাহ তোমার প্রতি রহমত করবে এবং তুমি আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত হতে পারবে। এই কথা বলার পরে তার মনে আবার জাগলো, ছেড়ে দিল। তারপরে যখন সকালবেলা আল্লাহ রসুলের কাছে গেল, আল্লাহ রসুল ঠিক একই কথা বলল যে তোমার সেই বন্দির খবর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তাকে আজকেও ছেড়ে দিয়েছি এই কারণে। আল্লাহ রসুল বললেন যে আজকে সে সত্য কথা বলেছে, সে আয়াতের যে ব্যাখ্যা দিয়েছে সত্য। অর্থাৎ এখানে কোরআনের গুরুত্ব এবং মর্যাদা বোঝানো হয়েছে, যে কোরআনের মর্যাদার কারণে মানুষের তাওহীদের কোরআনের মর্যাদা আছে, তাওহীদের মর্যাদা, যার তাওহীদের মর্যাদা আছে সে অবশ্যই কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী জীবনে আমল করার চেষ্টা করবে। এরপর আল্লাহ রসুল বললেন তুমি কি জানো সেই লোকটাকে? তা বললেন না আল্লাহ রসুল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই লোকটি ছিল ইবলিস শয়তান, সে তোমাকে প্রত্যেক দিন এসে ঢোকাবে। কিন্তু ইবলিস শয়তান যেহেতু আল্লাহর কোরআন সম্পর্কে জানে, তার মর্যাদা সম্পর্কে জানে, এই জন্য সেও আল্লাহর কোরআনের এই মর্যাদা তার কাছে উপস্থাপন করেছে। এর দ্বারা পূরণ হয় কোরআনের মর্যাদা অপরিসীম। কোরআন মজিদ হচ্ছে মুসলমানের একমাত্র হাতিয়ার। জীবন চলার পথে একজন ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কেউ কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, তাহলে তার জীবনে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আসা সম্ভব। কোরআনের বাইরে মুসলমানের জীবনের কোনো মূল্য নাই, কোরআনের বাইরে এক মুমিনের কোনো মূল্য নাই। সুতরাং কোরআন হতে হবে আমাদের জীবনের চলার পথের একমাত্র পথেও, এবং কোরআনই হতে হবে আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষার ভরসার পাত্র, এবং আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হতে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে এই বিষয়ে কোনো আলোচনা করবো না, তোমাদের আজকে বাড়ির কাজ দিয়েই আমি আমার আজকের আলোচনা শেষ করব। মানব জীবনে আল কোরআনের ভূমিকা। তোমরা এই বিষয়টি বাড়ি থেকে সুন্দর করে লিপিবদ্ধ করবে এবং তোমাদের নিজের নিজ বুঝ অনুযায়ী এর ব্যাপারে তোমরা লিখে সেই অনুযায়ী তোমরা কোরআন বোঝার চেষ্টা করবে।
আল্লাহ আমাদের সকলকে কোরআন মজিদ অনুযায়ী জীবন পরিচালনা করার সৌভাগ্য ও তৌফিক দান করুন। এই বলে আমরা ক্লাস শুরু করছি, তোমরা শেষ করছি। তোমরা অবশ্যই বাড়িতে করোনাকালীন এই সময়ে নিজ নিজ সামাজিক নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে সকল স্তরে চলাফেরা করবে এবং মাস্ক ব্যবহার করবে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।